আপনার ইলমের যে জ্ঞান আছে এই জ্ঞান থেকে আপনি পয়গম্বর আমাকে কিছু দান করেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন পয়গম্বরকে এই কথা বললাম, আল্লাহর নবী আমাকে বললেন, হে আবু হুরায়রা, এই জায়গায় বসো, তোমার আর আমার মাঝখানে তোমার গায়ের যে চাদর আছে চাদরটা একটু বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাদরটা আমি আল্লাহর নবী এবং আমার মাঝে বিছায়া দিলাম। নবীও বসা, আমিও বসা, মাঝখানে চাদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বসাইলেন, নবীও বসলেন, আমিও বসলাম, চাদর বিছাইলাম। এখন আমার চোখে বসে আমার গায়ের চাদরের ভিতরে উকুনটা হাঁটাহাঁটি করছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর আমার চাদরের মাঝখানে যেন কি পড়লেন। আল্লাহর নবী অনেকক্ষণ পড়লেন, বললেন, তারপরে চাদরটা ভাঁজ করলেন। ভাঁজ করে আমাকে ডাক দিয়া বললেন, হে আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি তোমার বুকের ভিতরে জড়ায় ধরো, এই চাদরটা যদি সিনার সঙ্গে লাগায় নাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী আমি আবু হুরায়রা এই চাদরটাকে আমার সিনার মধ্যে লাগায় নিলাম। আল্লাহর কসম, ওই দিনের পর থেকে আমার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর এলে আল্লাহ পাক ঢুকায় দিয়েছে। আর যা কিছু করতাম আমার আর কোনোদিন সেটা অন্তর থেকে মুছে যেত না। আল্লাহ নবীর ইলমের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সিনা থেকে সিনা ঢুকায় দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সিনায় কোরআন ঢুকায় দিলেন। আল্লাহ নবীকে জিবরিল বারবার বললেন, ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না। আবারও বললেন, ইকরা। আল্লাহ নবীকে অবশেষে জিবরিল আমিন সিনার সঙ্গে সিনাটা লাগায় জোরে সোরে একটা ছাপ দিয়ে দিলেন। এতক্ষণ পর্যন্ত জবান দিয়ে বলে আল্লাহ নবী বলেন, আমি পড়তে জানি না। বারবার বলার পরেও রাসূল বলেন, আমি পড়তে জানি না। যখন নাকি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সিনার সঙ্গে সিনা লাগায় দিয়েছেন, সিনার সাথে সিনা লেগে গেছে, তো জিবরাইলের সিনা থেকে আল্লাহ নবীর সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ পাক সিনার থেকে সিনায় ঢুকায় দিলেন। রাসূলের সিনা থেকে সাহাবাদের সিনা, সাহাবাদের থেকে রাসূল, তাবেঈদের সিনা, তাবেঈদের থেকে তাবেঈদের সিনা, এমন করে করে 1400 বছর পার হয়ে গেল, 1000 বছরের মধ্যে চলল। আল্লাহ পাক এই ওহীর ইলমটাকে আপনার আমার ভিতরে লুকায় রাখছেন। এ মুসলমান, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, কোরআন কিতাব দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কিতাবের দায়িত্ব নেয় নাই। আপনার আমার রাসূলের উপরে যে কিতাবের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, এই কিতাবের দায়িত্ব আমার আল্লাহ নিজের কুদরতের হাতে নিয়ে নিয়েছে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কিতাবটা আমি আল্লাহ দান করলাম, এই কিতাবের হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিব। যত আউল বাউল ফাউল আসুক, আল্লাহর কোরআনের বিরোধিতা করে কেউ কুল পাবে না। কোরআনটার হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সবকিছুর সমাধান দিতে পারে আল্লাহ। দিতে পারে আল্লাহ। কোরআন, কোরআন ছাড়া সমাধান অন্য কোনো কোথায় আছে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে কোরআনের ইলম আছে, যার ভিতরে নাই, তারা সমান হতে। ইলমের কারণে বান্দার দাম বেশি হয়, ইলমের কারণে সম্মান বেশি হয়, ইলমের কারণে আল্লাহর কাছে যেমন দাম, সমাজের ভিতরেও দাম, কবরে গেলেও দাম, জান্নাতে গেলেও দাম। জান্নাতের মানুষেরা
স্বাভাবিক গতিতে যারা জান্নাত পাবে তাদের জান্নাত তারা হাফেজে কোরআনের জান্নাত কোনদিন এক হবে না। স্বাভাবিক গতিতে যারা জান্নাতে থাকবে তাদের হালতটা থাকবে ভিন্ন রকম, আর যারা একটু আলাদা কারণে জান্নাত পাবে তাদের হালত থাকবে ভিন্ন রকম। এজন্য বললাম জমিনের ভিতরে কোরআনের কারণে আল্লাহ পাক আলাদা দাম দেয়, কোরআনের কারণে আখিরাতেও আলাদা দাম, কোরআনের কারণে কবরে আলাদা দাম, কোরআনের কারণে দুনিয়াতে আলাদা দাম, কোরআনের কারণে জান্নাতে আলাদা দাম। যার কারণে একজন হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল, হে মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকিয়ে বলবে হাফেজে কোরআন দল, উনি আর দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করলা, কোরআনটা দুনিয়াতে যেভাবে তারতিলের সঙ্গে তেলাওয়াত করলা, আজকেও তোমরা জান্নাতে আসছো, সব বান্দারা জান্নাতে যাবে, তারা তাদের মতো যাবে, তবে তোমরা যাবা আলাদা, তাদের প্রাসাদ থাকবে আলাদা, তোমাদের প্রাসাদ থাকবে আলাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হাফেজে কোরআনকে ডাকিয়ে বলবে তেলাওয়াত করো, একটা একটা করে আয়াত করে তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবেন হে ফেরেশতার দল আমার বান্দাকে তেলাওয়াত করতে বলো, একটা একটা করে আয়াত করে তেলাওয়াত করবে। আমার আল্লাহ এই হাফেজে কোরআনকে এক আয়াতের বিনিময়ে একটা তালা করে জান্নাতে প্রাসাদ বাড়িয়ে দিবে। আপনি একটা আয়াত তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটা তালা প্রাসাদ, আর রহমানুর রহিম দ্বিতীয় তালা প্রাসাদ, মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় তালা প্রাসাদ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন চতুর্থ তালা প্রাসাদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পঞ্চম তালা প্রাসাদ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ষষ্ঠ তালা প্রাসাদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সপ্তম তালা প্রাসাদ। এমন করে করে নাস পর্যন্ত বান্দা যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ ৬৬০০ তলার বেশি বিশিষ্ট জান্নাত দুই বান্দাকে দান করে দিবে। তাহলে সাধারণ ইমানদারের জান্নাত আর একজন হাফেজে কোরআনের জান্নাত পার্থক্য আছে না নাই? পার্থক্য এটাই। সাধারণ মানুষ জান্নাত পাবে, কিন্তু হাফেজে কোরআনের জান্নাত থাকবে ভিন্ন। সাধারণ মানুষের দুনিয়ার জমিনে সম্মান ভিন্ন, হাফেজে কোরআন তালিবুল ইলমের সম্মান ভিন্ন। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিকুল্লি তালিবিল ইলম। একজন হাফেজে কোরআন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ তার পায়ের নিচে আল্লাহর ফেরেশতাদের জোরের পাখনা বিছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে মানুষ কয়েকটা মাধ্যমে সম্মান পায়, যেমন যার টাকা যত বেশি সম্মান তত বেশি, ক্ষমতা বেশি থাকলে সম্মান বাড়ে না, কথা বাড়ে না। আজকে এমপি কালকে মেম্বার, একটু সম্মান বাড়ে, চেয়ারম্যান হলে আরেকটু বাড়ে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটু বাড়ে, উপজেলার চেয়ারম্যান আরেকটু বাড়ে, এরপরে মেয়র বাড়ে, এমপি বাড়ে, মন্ত্রী আরেকটু বাড়ে, প্রধানমন্ত্রীর তো কোনো কথাই নেই। মানুষের ক্ষমতা যত বাড়ে বন্ধুও তত বাড়ে, সম্মানও তত। এখন বলেন তো ক্ষমতা আগে যারা ছিল এরা আছে, এখন কি আর তার দাম আছে? পাত্তাও নেই। তার মানে ক্ষমতা নাই, পাত্তাও নাই, ক্ষমতা নাই, বডিগার্ডও নাই, ক্ষমতা নাই, সম্মানও নাই। এবার ধরেন যার টাকা আছে তার সম্মানও আছে, টাকা যত বাড়ে সম্মান তত বাড়ে, টাকা যত বাড়ে মর্যাদা তত বাড়ে। কিন্তু মনে রাখবেন ওই যে চেয়ারম্যান মেম্বার যখন চেয়ারম্যান মেম্বার হয়, বন্ধু যেমন বাড়ে শত্রু বাড়ে কি বাড়ে না? চেয়ারম্যান যত হবে, মেম্বার যত হয়, এমপি যত হয়, মন্ত্রী যত হয়, দেখবেন বন্ধুর পাশাপাশি তার শত্রু বেড়ে যায়। ঠিক যাদের টাকার কারণে সম্মান পায়, টাকা যত বাড়ে বন্ধু তত বাড়ে, আমার শত্রু তত বাড়ে। টাকা আজকে আছে আগামীকাল নাই, ক্ষমতাও আজকে আছে আবার আগামীকাল থাকে না। টাকা একদিন শেষ হয়, ক্ষমতা একদিন শেষ হয়। হে মুসলমান, জমিনের ভিতরে একটাই মাত্র ইলম, কোরআনের জ্ঞান। যেই কোরআনের ইলম যত বাড়ে সম্মান তত বাড়ে, বন্ধু তত বাড়ে। কোরআনের ইলমের কারণে মানুষের শত্রু বাড়ে না, বন্ধু তত বেড়ে যায়। কোরআনের ইলম এমন একটা ইলম যে ইলমের কারণে ক্ষমতা যেরকম আজকে আছে কালকে নাই, কোরআনের ইলম এমন নয় যে আজকে আছে কালকে নাই, বরং কোরআনের ইলম যার দিলের ভিতরে থাকে, সময় যত বাড়ে আল্লাহ পাক কোরআনের ইলমের গভীরতা তত বাড়ায় দেয়। এজন্য দেখবেন হাফেজে কোরআনদের হেফজখানায় ভর্তি হয়েছে মানুষ, তারা
কেউ হাফেজ সাহেব কেমন আছে, মানে ভর্তি হওয়ার সাথে সাথে সম্মান। চেয়ারম্যান হওয়ার পরে সম্মান থাকে, আগে ওনার পর না। চেয়ারম্যান হয়ে গেছে রানিং ভাবে তত সম্মান থাকে, কিন্তু হাফেজ কোরআন হেফজ শুরু করছে তো সম্মান বেড়ে গেছে। এরপরে আলেম হয়েছে, মাওলানা ডাকা শুরু করছে, মুফতি সাহেব হয়েছে, এখনো ডাকা শুরু করে। যখন নাকি কবরে চলে যায় তখন মানুষ তার কবরে যায় নাম নেয় যে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার বুজুর্গ ছিল। তার মানে কোরআনের জ্ঞানের কারণে বাপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়, কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়ার পর আল্লাহ পাক সম্মান বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের হাফেজ যারা, হাফেজ যারা, দ্বীনের আলেম যারা, আলেম যারা, আল্লাহ নবী বলেন এই আলেমদের জন্য, হাফেজদের জন্য আমার আল্লাহর সমুদ্রের মাছগুলো ওই হাফেজ কোরআনদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তালিবুল জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। এই জন্য আল্লাহ পাক বলেন কোরআনের ইলম যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। বাহ্যিক ভাবে মনে হয় রিকশাওয়ালার ছেলে, কৃষকের ছেলে, তন্দকারের ছেলে, কিন্তু আল্লাহর কসম আপনি যত বড় মন্ত্রী এমপি পরিষদ হন না কেন, একজন হাফেজে কোরআন যদিও কৃষকের ছেলে হয়, কিন্তু আল্লাহর দরবারে 100 কোটি এমপিও যদি দাঁড়ায় আর একজন আমলওয়ালা হাফেজে কোরআন আলেম যদি দাঁড়ায়, সারা দুনিয়ার সব বান্দার চাইতে ওই হাফেজে কোরআনের দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। শুধুমাত্র তার কোরআনের ইলমের কারণে। কোরআনের ইলমের জন্য আল্লাহ নবী বলেন ভাই চারটা জিনিস সমান্তর করুন, আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হয়তো আলেম হও, হয়তো আলেম বানাও, হয়তো আলেমদের কথা শ্রবণ করো, হয়তো আলেমদেরকে মহব্বত করো। আলেম হও, আলেম বানাও, আলেমদের কথা শুনো, আলেমদেরকে ভালোবাসো। খবরদার আলেম নির্দেশে হয় না। যদি কেউ কোরআন শিখতে না পারে সে যেন কোরআন শিখায়, নিজে শিখে সন্তানকে যেন শিখায় দেয়। সন্তানকে শিখাইতে পারে না, এই জন্য আলেমদের কথা শ্রবণ করে। আলেমদের কথা শ্রবণ করতে পারে না, যেন আলেমদেরকে ভালোবাসে। আলেমদেরকে যারা ভালোবাসে না তাদের জন্মের মধ্যে সমস্যা হয়। কেন? আলেম এটা আল্লাহর রাসূলের ওয়ারিস। এই ইলমের ওহীর ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে টিকা রাখবেন। এটা তারা টিকা রাখবেন। তবে এখন আপনারা বলবেন সব আলেম তো এক না। হ্যাঁ, সব আলেম এক না। শেষ জামানা চলে আসছে, খায়রুল খিয়ারুল উলামা, শাররুশ শিরারুল উলামা। কিছু উলামা থাকবে যারা আলেম ইলম শিখবে কিন্তু ইলমকে কাজে লাগাইতে পারবে না, টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। ঠিক। আবার কিছু আলেম থাকবে যারা তাদের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে, তাদের কারণে ভূমিকম্প হলে আল্লাহ বাংলার মানুষকে টিকায় রাখবে। কিছু আলেম যাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে, এরা সব আলেম একসঙ্গে খারাপ হবে না। আকসার আলেম যারা তাদের ইলমের কারণে আল্লাহর কাছ থেকে দয়া এবং অনুগ্রহ গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা আলেম হও, আলেম বানাও। যারা এখানে আলেম হইতে পারে না সন্তানকে বানানোর ফিকির করে। সন্তান হয় নাই তো নাতিকে বানান, নাতি হয় নাই তো কোরআন এর কথা নাতি পুতিদেরকে নিয়ে আসে, বসে বসে শুনে। আর সেটাও করেন নাই, দূর থেকে মহব্বত করেন, ভালোবাসেন। কারণ মহব্বতের কারণেও অনেক আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? জি। অনেক বড় বুজুর্গ। উনি কত বড় দানবীর ছিলেন, প্রতি বছর ওনার নিজস্ব টাকায় 1000 মানুষকে হজ করাইতেন। সুবহানাল্লাহ। 1000 মানুষকে হজ করাইতেন। আল্লাহর বান্দা হাফেজ কোরআন ছিলেন। ওনার আদত ছিল প্রতিদিন রাত্রিবেলা এশার পর থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এক খতম কোরআন দিতেন। আমরা তো এগুলো মাথায় বিশ্বাস করতে পারি না। কেমনে বলবো? আমাদের সময় বরকত নাই। দেখেন সকাল থেকে রাত পর্যন্ত চোখের পলকে সময় চলে যায়। কখন সময় যাচ্ছে, কখন মাগরিব, কখন এশা, কখন ফজর হচ্ছে আমরা টের পাই না। এক জুমার থেকে আরেক জুমার চোখের পলকে চলে যায়। বরকত নাই, কারণ গুনাহের কারণে। বরকত উঠে যাবে, আল্লাহ পাক কিয়ামতের আগে বরকত উঠে নিচ্ছে। আমাদের সময় বরকত নাই, তাদের সময় বরকত ছিল। তারা এক রাতে কোরআন খতম দিতে পারতেন। আল্লাহ তাদেরকে সেই জোর কুওয়াত দান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের অবস্থা ছিল প্রত্যেক রাত্রিবেলা উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এক খতম কোরআন দিতেন। এখন ওনার বাড়ির পাশে একজন লোক ছিল কামার, সে কামারগিরি করত।
কিন্তু হাফেজও না, আলেমও না, দিনও জানতো না, মূর্খ মানুষ। এলাকায় কিছু গরিব দুঃখী আছে যারা মূর্খ, এরকম। আল্লাহ বান্দাটার কাছে আফসোস করতে যে আরে আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি তো হাফেজে কোরআন আমি তো পারলাম না, এটা আফসোস তার ছিল। এখানে অনেক ভাই আছেন যারা হাফেজে কোরআন হইতে পারেন নাই, কিন্তু আপনার সন্তান হাফেজ হয়েছে, এরকম কেউ আছেন থাকে হাতটা তুলেন তো, যে হাফেজ না ছেলে হাফেজ, মাশাআল্লাহ। 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন মাশাআল্লাহ 8 জন আছে, অনেক আছে, 8-10 জন আছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সন্তানের কারণে, যদি সন্তান এলেম অনুযায়ী চলে, সন্তানের কারণে কিয়ামতে আপনাদের নূরের টুপি পরায় দিবে, এটা সন্তানের কারণে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, করার পরে ওনারা খাদেম স্বপ্ন দেখলো। খাদেম স্বপ্নের ভিতরে দেখতেছে আব্দুল্লাহ ইবনে উমর বিশাল বড় একটা জান্নাতের ভিতরে হেসে খেলে বেড়াইতেছে, সুবহানাল্লাহ। বিশাল বড় জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে উমর খেলাধুলা করে, আশেপাশে হুরগেল মানুষদেরকে নিয়ে সময় কাটায়। ওনার খাদেম ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে বলে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলো হুজুর, আপনি আমাকে একটু বর্ণনা করে শোনায় দেন। আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে উত্তম মুআমালা করেছেন, সুবহানাল্লাহ। কোরআনকে আমার বিপরীতে আল্লাহ পাক সাক্ষী বানায় দিয়েছে। কোরআনের শাফায়াতের কারণে, সাক্ষীর কারণে এই যে বিশাল বড় জান্নাতের প্রাসাদ দেখতেছো, আমার আল্লাহ এই জান্নাতের প্রাসাদ দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, কিন্তু আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়ির পাশে যেই কামারটা ছিল, ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমপর্যায়ের জান্নাত দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়ির পাশের কামারটাকেও আমাকে যে জান্নাত দান করেছেন, তার চাইতে প্রায় কাছাকাছি জান্নাত আল্লাহ পাক তাকেও দান করে দিয়েছেন। এই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জেগে বড় অবাক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর এত বড় হাফেজ হাদিস, হাফেজ কোরআন হওয়ার পর যেমন জান্নাত পাইল, এই বান্দা কামার হয়েও সেম জান্নাত, কাছাকাছি জান্নাত পাইল। এটার কারণটা কি? বেচারা টেনশনে পড়ে গেছে। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর কেন হাফেজ কোরআন হইল? এই মুসলমান দুনিয়াতে অনেকের তো 5 তলা বিল্ডিং আছে, কারো 5 তলা বিল্ডিং এর ভিতরে টাইলস আছে, কারো আবার বিল্ডিং এ টাইলস নাই। পার্থক্য এরকম, কোন ইমানদার বান্দা জান্নাত পাবে, চকচক করবে, আবার কোন ইমানদারের বান্দার জান্নাতটা একটু চকচক কম করবে। যার অবস্থার উপরে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে এবার কামারের বাসা তালাশ করা শুরু করে দেয়। কোন আল্লাহর বান্দা এমন করে ইবাদত গোপন আছে, যে গোপন ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছে। খুঁজতে খুঁজতে কামারের বাসায় যায়, ঘরের ভিতরে টোকা দিয়ে ডাক দিয়ে বলে, ঘরে কে আছো? কামারের বিবি ডাক দেওয়া বলে, আমি তার বিবি ঘরে আছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শুনেন, আপনার স্বামীর এমন কোন গোপন ইবাদত আছে কিনা, যে গোপন ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী এমন কোন গোপন আমল নাই, মূর্খ, নামাজ জানতো না, রোজাও জানতো না, তেমন ইবাদত করতো না, লেকিন আমার স্বামীর 2টা গুণ ছিল, যে 2টা গুণ হয়তো তাকে দামি বানাইছেন। কয়টা গুণ? 2টা। খুব মনোযোগের সঙ্গে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার ব্যাপারে তার বিবি সাক্ষী দিতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামীর ব্যাপারে যদি তার বিবি সাক্ষী দেয়, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওই স্বামীকে আমার আল্লাহ মাফ করে জান্নাতবাসী বানায় দেয়, সুবহানাল্লাহ। এবার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীর 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ, আযান যখন হয়ে যেত, আমার স্বামীকে আমি দেখতাম এক বিন্দু পরিমাণ দেরি করতো না, আযান হওয়ার সাথে সাথে আমার স্বামী মসজিদে চলে যেত। যদি এমন হতো 1 লক্ষ দিনারের অফার আসছে, আমার স্বামী সেই অফার গ্রহণ করতো না। আল্লাহু আকবার শুনতে দেরি হয়, আল্লাহর ঘর মসজিদে যেতে দেরি করতো না। আমাদের সমাজে আযানের সাথে সাথে মসজিদে ঢুকতে বলা লোক কম। আমাদের দেশের নামাজের অবস্থা এরকম, ফজরের নামাজের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় এই দেশে কোনো মুসলমান নাই।
আর জুমার নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে সব মুসলমান কোনো বাউলার নাস্তিক না। ঠিক না? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, এই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, এই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? আমাদের সাথে নাই পরিচয়, মানো না তোরা। আমাদের সাথে নাই পরিচয়, মানো না তোরা। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি মুসলমান। গাইলাম না, আপনারা কষ্ট পেয়েছেন। মুসলমান দাবি করেন, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এগুলো মুসলমানের আলামত না মুনাফিকের আলামত? আল্লাহর বান্দা বলতেছে, আমার স্বামীর ঘুম ছিল দুইটা। এক নম্বর, আযানের সঙ্গে সঙ্গে কোথায়? একদিন এরকম হয়েছে, এক আল্লাহর বান্দা 1 লক্ষ দিনার নিয়ে বিশাল বড় বিল, মাল দিবে, টাকা দিবে, এরকম অবস্থায় মালগুলো তার কাছে বুঝাই দিবে। এই দিনারটা পটনা গজার ধরে সুন্দর করে আমার স্বামীর কাছে দিল। এমন সময় মসজিদের থেকে আযানের ধ্বনি চলে আসছে। আল্লাহু আকবার। আমার স্বামী কত বড় নামাজি ছিল যে আযানের ধ্বনি কানে বাজার সাথে সাথে আল্লাহর বান্দা দৌড় দিয়ে মসজিদে চলে গেল। টাকা গ্রহণ করলো না। ব্যবসায়ী বলল, ভাই একটু পরে মসজিদে গেলে তো হয়। আমার স্বামী ডাক দিয়ে বললো, না, আযানের মাধ্যমে দুনিয়ার কোনো নেতায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বান্দাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, আমার স্বামী যখন পাশে একজন আল্লাহর বান্দা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ তার ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়তো। আমার স্বামী ঘর থেকে দেখতেন আর দরজার কিনারে দাঁড়ায় দাঁড়ায় তার দিকে তাকায় থাকতো আর বলতো, আমার কি আফসোস, আমার কি আফসোস, আমার চোখের সামনে আল্লাহর বান্দা নামাজের মধ্যে কোরআন খতম দেয়। আমি এমন কোন নালায়েক, যে নালায়েকের কারণে আমি কোরআন শিখতে পারলাম না, তেলাওয়াত জানি না। আমি যদি তার মতো কোরআন পড়তাম, আমিও নামাজের মধ্যে সারা তাহাজ্জুদে কোরআন খতম দিতাম। মরণ পর্যন্ত আমার স্বামীকে আমি আফসোস করতে দেখলাম। চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদতো আর বলতো, মালিক আমার কাছে কোরআন নাই, এলেম নাই, আমি জানি না, কিন্তু আল্লাহ কোরআনকে মহব্বত করি, আব্দুল্লাহ ইবনে মুবারককে মহব্বত করি। আল্লাহ নবীর কাছে আমি এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, ওসমানের মতো আমল নাই, আলীর মতো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, লেকিন আমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত আছে। পয়গম্বর আপনি বলেন, আমি কি আল্লাহর জান্নাত পাবো কিনা? আল্লাহ নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে হবে আল্লাহ পাক তোমাকে তার সঙ্গে আল্লাহর জান্নাত দান করে দিবে। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লা'আল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে আলেম হইতে না পারলেও আলেমদেরকে মহব্বত করব, হাফেজ না হইতে পারলেও হাফেজদেরকে মহব্বত করব, দাড়িওয়ালাদেরকে মহব্বত করব, নামাজীদেরকে মহব্বত করব, সালেহিনদেরকে মহব্বত করব, জাকিরিনদেরকে মহব্বত করব। হতে পারে তাদের মহব্বতের কারণে আমার আল্লাহ তাদের সঙ্গে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, এই আল্লাহর বান্দা বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীকে আমি 2টা গুণ দেখছি। 1 নম্বর কি? আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে যেতে,
দুই নাম্বার, আমার স্বামীকে আমি সব সময় দেখতাম সে কোরআন এর জন্য আফসোস করত। আব্দুল্লাহ ইবনে মুবারকের খাতুন জানতে আমার বুঝলাম আমার কোনো আর বোঝার বাকি নেই যে আল্লাহর বান্দার নামাজের প্রতি যত্নবান আর তেলাওয়াতের ব্যাপারে তার মহব্বত, কোরআন শিখতে পারে নাই, এই মহব্বত তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রায় সমপর্যায়ের জান্নাত তাকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দেগানে খাস আল্লাহুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জিলসরশবু পিরান শনিদি চরাদরচা কিন আশদিদি। ভাইরা আমার, সবকিছুর একটা বয়স আছে, ইবাদতের যেমন বয়স আছে, কোরআন শিখার বয়স আছে। 80 বছর বয়সে কেউ কোরআন শিখতে পারে না। কোরআন শিখার জন্য 8 বছর বয়স থেকেই চেষ্টা করা লাগে। এখানে মাদ্রাসা আছে, অনেক মুরব্বীরা আছে যারা নিজেরা কোরআন তেলাওয়াত পারেন না, কিন্তু আমার দিন বলে এখনো সময় আছে, রমজান সামনে আসতেছে, আসার আগে আগে 8-10 জন মিলে যদি চেষ্টা করেন, আলেমদের কাছে যদি যে আগ্রহ দেখান, ইনশাআল্লাহ আমার একটা আপনাদেরকে কোরআন শিখাবে কি শিখাবে না? শিখাবে। সন্দেহ আছে কেন? একমাত্র সমাজের আলেমরা যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য খেদমত করে যায়। আপনারা হয়তো মাদ্রাসায় দান করেন অল্প, সারাটা বছর এই মোহতামিম সাহেবদের কিভাবে পরিচালনা করে এটা তারা ছাড়া কেউ জানে না। নিজের জিন্দগি বরবাদ করে লক্ষ লক্ষ টাকা নিজের পকেট থেকে দিয়ে যে প্রতিষ্ঠান চালানো লাগে শুধুমাত্র দ্বীনের প্রচারণার জন্য, পুষ্পানো না। এই জন্যই আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমরা। এরা হয়তো সাময়িক পর্যায়ে আপনার কাছে মনে হবে না এটাই করে, এটাই করে, কিন্তু রাত্রেবেলা যে দোয়াটা করে আর তাহাজ্জুদটা পড়ে, এটা আপনি সারা জিন্দগিতেও করতে পারেন না। ঠিক সময় মতো আল্লাহর কাছে যেমন চায়, ওটা আপনি সময়ে বুঝেন না, বেশি ইবাদত লাগে না, সময় মতো অল্প করলেই যথেষ্ট। যেটা আলেমরা বুঝে, সাধারণ মানুষ কেরামে কোরআনের ইলম না থাকার কারণে এই জ্ঞান তাদের ভিতরে নাই। এজন্য রাসূলের কথা 4টা, হয়তো আলেম হন, হয়তো আলেম বানাও, হয়তো আলেমের কথা শুনো, হয়তো আলেমের মহব্বত। এই 4টা যেগুলো একটা আমি বলি, যারা আলেম বানায় আর হয়, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে শিখে এবং শিখায়, এই জমিনের সবচেয়ে বেশি উত্তম হলো তারা। সুবহানাল্লাহ। এটা মক্তবের হাফেজ সাহেব, নুরানির হাফেজ সাহেব, এর যেই দাম, এটা প্রফেসরের এত দাম নাই। কেন? মক্তবের হুজুর দ্বীনের বুনিয়াদী শিক্ষা অর্জন করার জন্য প্রতি সময় লেগে থাকে, সব সময় সে এদের পিছনেই সময় দেয়, যার কারণে আমরা হাফেজ হতে পারি। দাওরা হাদিসের বুখারীর 10 দেওয়া পারে, কিন্তু মক্তবের নুরানি কায়দা পড়ানোর যোগ্যতা সবার হয় না, ধৈর্যও সবার হয় না। এই জন্য ভাই আমার, নিজেরা কোরআন শিখেন নাই, সন্তানদেরকে শিখান। সন্তানরা শিখে নাই কোরআন, সন্তানদেরকে নিয়ে মাহফিলে এসে শুনেন। যদি শুনতেও পারেন তাও ফায়দা, শোনার দ্বারাও ফায়দা। যে শুনে সে জানে, যে জানে সে আমল করে। এজন্য আজকের মতো নিয়ত করেন যে আমরা যারা কোরআন পড়ি নাই, জানি না, রমজান আসতেছে, কোরআনের মাস, আবার হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে, আবার কোরআন আমাদের মাস, আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। যাদের বাচ্চারা কোরআন শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই যুবকদেরকে বলি, যুবকরা একটু একসঙ্গে হয়ে যায়, 10 জন, 5 জন, 15 জন মিলে যদি একটা গ্রুপ করে, আর ওরা কাছে এসে যদি বলে, হুজুর আমাদেরকে একটু শিখায়, এটা 10 মিনিটের হোক, 20 মিনিটের হোক, আর একটা বাধা করবে আপনাদেরকে কখনো নিজেরা শিখে, তাও কোরআন বলবে যে আল্লাহ ও আমাকে শিখার জন্য চেষ্টা করেছে, কোরআন আপনার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকে কোরআন শিখে যাওয়া। আমাদের সন্তানরা কোরআন শিখেছে, যাদের সন্তান কোরআন শিখেছে, এদের জন্য কি উচিত? এদের জন্য উচিত হলো সন্তান কোরআনের পথে আছে কিনা এই ব্যাপারে খেয়াল রাখা। সন্তান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে কিনা, সন্তান কোরআনের দ্বীনের এলেম অনুযায়ী আমল করে কিনা, সন্তান ঠিক মতো নামাজ কালামের প্রতি যত্নবান কিনা। প্রত্যেকটা পিতা মাতার এটার ব্যাপারে সতর্ক থাকা উচিত। কারণ বাচ্চা তো জানে না, কারণ কোরআন বহন করছে। কোরআন বহন করা আর কোরআন জানানো এক না, মুখস্থ করা আর জ্ঞান জানা এক না। একটা হাফেজে কোরআন অনেক সময় বাবারা
সন্তানদেরকে ধমক দেয়, তুই তো হাফেজ বানাইছি, বেলা মন্দির তুই নামাজ পড়ছ না। আচ্ছা, এই সন্তান কি জানে? ওর ভিতরে কেন কোরআনের জ্ঞান আছে, ওর তো নামাজের বুদ্ধি নেই। এখানে বাবার উচিত এই ছেলেটাকে হাফেজ কোরআন ছেলেটা নামাজ পড়ে কিনা এই ব্যাপারে খেয়াল রাখা। এখন বাবা